আচ্ছা, আমাদের আর কয়টা দিন আছে ক্লাস? আজকে একটা দিন, রাইট? 27। এরপরে কয় তারিখ দেখেন তো একটু? 3 তারিখ মনে হয় না? 27 অগস্ট, সেপ্টেম্বর, রাইট? 3 তারিখ আছে সেপ্টেম্বর। আর কবে আছে? 10 তারিখ আছে, রাইট? আরেকটা আছে 17 তারিখ। 17 তারিখ কি ক্লাস হবে? হ্যাঁ, কন্টেস্ট। কি কন্টেস্ট? প্রোগ্রামিং কন্টেস্ট। তাহলে এই দিন ক্লাস হচ্ছে না, এই তো? আচ্ছা, তাহলে আছে কয়দিন? 1, 2, 3। তাইলে এই 3 ক্লাসের মধ্যে আমরা যেটা করব, 10 তারিখে একটা ক্লাস টেস্ট দিব, ঠিক আছে? এই দিন একটা ক্লাস টেস্ট দিব, হাফ অ্যান আওয়ারের ক্লাস টেস্ট দিব, 30 মিনিটস। আর 1 আওয়ার আমরা ক্লাস করব, 1 আওয়ার লেকচার হবে। প্লিজ ওই দিন কেউ লেট করবেন না, বলে দিচ্ছি, ঠিক আছে? সবাইকে বলে দিবেন যে ওই দিন কেউ যাতে লেট না করে, কারণ ওই দিন সাজেশন দিব, সিলেবাস কমপ্লিট করতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আজকে আমরা যেটা পড়ব, আজকে আমরা শেষ করব কি আমাদের সুপার নোডে অ্যাসাইনমেন্টে অনেকের প্রবলেম আছে বলতেছে, যদিও সেটা স্লাইডের ম্যাথ ছিল, তো আমরা ওই ম্যাথটা ডিসকাস করব, ঠিক আছে? দেন আমরা ডিসকাস করব কি, সুপারপজিশনের আমরা 2টা ম্যাথ করব, সুপারপজিশনের 2টা ম্যাথ করব। আর আমরা নর্টন থিওরাম করব, নর্টন থিওরাম পড়ব। দেন ওইটার 2টা ম্যাথ সলভ করব, এটার 2টা ম্যাথ, এটার 2টা ম্যাথ, আর এটার এই এখন একটা ম্যাথ। এই টোটাল 5টা ম্যাথ আমরা সলভ করব, ঠিক আছে, আজকের লেকচারে। আর 3 তারিখে আমরা নতুন কিছু টপিক শুরু করব। এই টপিক শুরু করার আগে যেটা বলে নিতে চাই, যেমন আমাদের যে এই কোর্সটা ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস, এইটার মূল জিনিস হলো 2টা। একটা হলো ডিসি আর একটা হলো এসি। ডিসি মানে হলো ডিরেক্ট কারেন্ট, ডিসি মানে কি? ডিরেক্ট কারেন্ট। আর এসি মানে অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে? অল্টারনেটিং কারেন্ট। এখন আমরা এতদিন যাই পড়ছি সব কিছু কিন্তু ডিসি রিলেটেড, তো আমরা 3 তারিখে এসি রিলেটেড কিছু জিনিসপত্র পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন ওই সুপার নোডের লাস্টের ম্যাথটা কে কে বুঝেন নাই দেখি বলেন। এই যে এই ম্যাথটা করতে দিছিলাম, আসলে কে কে করছেন আগে সেটা বলেন। অ্যাসাইনমেন্টটা কে কে করছেন সিরিয়াসলি? এটা বুঝছিলেন? এটা কিন্তু স্লাইডেরটাই দিছি যাতে আপনারা প্র্যাকটিস করেন। আপনি করছেন, আপনি করছেন, পাপিয়া করেন নাই? হ্যাঁ, এটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, করছেন, করেন নাই? আজকে করবেন। ডেডলাইন কবে ছিল? ডেডলাইন আজকে ছিল? ক্লাসের আগে জমা দিতে হবে বলছিলাম আমরা, আজকে ছিল ডেডলাইন। আর জমা না, খাতায় করে আনলেও তো হইতো। এটা তো প্র্যাকটিস করার জন্য দিছি, পরীক্ষা আসলে কী করবেন? পাপিয়া করেন নাই? আপনার বোনাস মার্ক সব কাটা শেষ। শাস্তি দেওয়া উচিত আপনার, এতদিন পর্যন্ত যত বোনাস আছে সব কাটা শেষ। কেন কাটা মানে? তো রিজন তো দেখাইলাম, এই যে অ্যাসাইনমেন্ট দেনের টাইম মতো কি না না না, তা আমি এই যে এখন যারা করছে শুধু এরাই, বাকিরা বাদ, কারোটাই নিব না, শেষ। না, কোনো সুযোগ না, সুযোগ মিড টার্মে অনেক দেওয়া হয়েছে, এখন সিলেবাস ছোটো, শেষ করতে হবে, ইয়ে নেই। আচ্ছা, আপনার কোথায় প্রবলেম হয়েছে এই অঙ্কটাতে বলেন? দাঁড়ান আমি যাই। 3 পয়েন্ট, এটা না, এটা না, এটা 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 আচ্ছা দেখেন, এটা হলো 3 নাম্বার লুপের ক্ষেত্রে, ঠিক আছে? ওরা অলরেডি বলে দিছে 3 নাম্বার লুপ। তাহলে এখন আপনি দেখেন, আপনি যদি ছবিটাতে যান, এই দেখেন ছবিতে 3 নাম্বার লুপ অলরেডি ডিফাইন করা আছে, এই যে 3 নাম্বার লুপ। তো 3 নাম্বার লুপে আমার ভিএক্স কোনটা? এইটা 3 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যেটা ড্রপ হচ্ছে সেটা আমার কি? ভিএক্স, ঠিক আছে? তাহলে এখন দেখেন 3 নাম্বার লুপে তাহলে ফর্মুলাটা ওরা কি বলছে আমরা একটু বোর্ডে লিখি। 3 নাম্বার ফর লুপ নাম্বার 3 কি বলছে? ভিএক্স
মাইনাস 3vx, রাইট? মাইনাস 3vx প্লাস 6i প্লাস 6i3 মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0, রাইট? আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা 3 নম্বর লুপটাতে যাই, ইকুয়েশনটা মিলছে কিনা দেখি। দেখেন এখন কি বলছে, দেখেন এইভাবে ঘুরতেছে, তাইলে এইভাবে ঘুরলে আলটিমেটলি কি এই 20 কত হবে? মাইনাস। তাহলে আমাদের এটা স্যাটিসফাই, ঠিক আছে, গেল। দেন আমার এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে? প্লাস। তাহলে ওটা কত? প্লাস vx, মিলছে? আচ্ছা, তারপরে এই দিক দিয়ে আসতেছে, তাহলে এদিক দিয়ে ঢোকার সময় এখানে কি পাইছে? মাইনাস পাইছে, তাহলে মাইনাস কত? 3vx, মিলছে? আচ্ছা, দেন আমার কি আসছে? প্লাস এই যে এটাতে প্লাস, এই যে কারেন্টের ডিরেকশন এদিকে, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটা কত? 6i3, মিলছে? ক্লিয়ার এবার ইকুয়েশন? আচ্ছা, আর কোনো সমস্যা? আশিক তো বুঝছিলেন, হ্যাঁ বল। কোথায়? হ্যাঁ এই যে ফর লুপ 2, এই যে। আচ্ছা, এটা কিভাবে পাইছে সেটা? আচ্ছা, এটা কিভাবে পাইছে দেখেন, এখানে কি বলছে? vx ইজ ইকুয়ালস টু কি ধরছো ওরা? vx ইজ ইকুয়ালস টু কি? v1 মাইনাস v4। এটা হলো কিছুই না, আমরা এর আগের দিন কি বলছিলাম যে যখন আমি কোনো কিছু ক্যালকুলেট করব, যখন আমার দুইটা নোড থাকবে এখানে, তাহলে এখানে যদি v1 হয়, এখানে যদি v2 হয়, তাহলে এখানে যেই ভোল্টেজটা ড্রপ হবে সেটা আমার কি? পোটেনশিয়াল ডিফারেন্স, রাইট? তাহলে এখানে যখন আমি ওহমস ল ইউজ করব, তখন আমার ভোল্টেজটা হবে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই r, এরকম হবে, ঠিক আছে? তো তাহলে যদি এরকম হয়, তাহলে এখন আমরা দেখি আমাদের ছবিতে কি আসলে কি vx ইকুয়াল টু v1 মাইনাস v4 আসে কিনা। এখন দেখেন vx এইটা, v1 কোনটা? এই মাথার এটা। v4 কোনটা? এই মাথার এটা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে পয়েন্টটা মাঝখানে কোনো রেজিস্ট্যান্স আছে? নাই। তাহলে এই v1 কোথায়? এখানে না? একই তো কথা, এখানে দেওয়া যে কথা এখানে দেওয়া কি একই কথা। সিমিলারলি v4 এই লাইনের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স আছে? নাই। তাহলে এই v4 এই মাথায় যেটা, এখানে কত? সেম। তো তাইলে আমার এই যে vx, তাহলে vx এর ভোল্টেজ ড্রপটা কি? v1 মাইনাস v4। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার। আর কোনো কোশ্চেন? বাকি সবাই বুঝছেন তো? আচ্ছা, তাহলে আমরা এখন নতুন লেকচারে চলে যাই, কারণ আপনারা এটা অ্যাসাইনমেন্ট ছিল, করেন নাই। যারা করেন নাই তারা সাফারার হবেন, কিছু করার নেই, কারণ উনি করছে, ওনার যেখানে প্রবলেম ছিল আমি সেটা ক্লিয়ার করে দিয়েছি। এখন উনি বাসায় গেলে আই হোপ এই অঙ্কটা পারবে, এবং যেটা ভুল করছেন সেটা পরীক্ষার হলে বুঝতে পারবেন কি ভুলটা করছেন অ্যাসাইনমেন্টটা না করে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এর আগের দিন আমরা সুপারপজিশন করছিলাম, রাইট? তো সুপারপজিশনে এখন কিছু টেকনিক আছে, মানে প্রত্যেকটা মেথোডোলজিতে আমাদের কিছু টেকনিক আছে, অর্থাৎ স্টেপ আছে 1 2 3। তাহলে সুপারপজিশনের আমাদের স্টেপগুলো কী কী দেখেন। প্রথমে বলছে টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস এক্সেপ্ট ওয়ান সোর্স, মানে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে কী করবেন? বন্ধ করে দিবেন। বন্ধ করে দেবেন, ওখানে ওপেন সার্কিট করে দিবেন অথবা শর্ট সার্কিট করে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, বাট একটাকে কী করছে? ওপেন রাখতে বলছে। দেন বলছে ফাইন্ড দ্য আউটপুট ভোল্টেজ অর কারেন্ট ডিউ টু দ্যাট অ্যাক্টিভ সোর্স, মানে যেই সোর্সটাকে আমি অ্যাক্টিভ রাখছি ওইটার জন্য ভোল্টেজ আর কারেন্টটা কী করব? বের করব, ঠিক আছে? আচ্ছা, দেন কি বলবো? রিপিট স্টেপ 1 ফর ইচ অফ দ্য আদার। তার মানে কি? সোজা কথা হলো আমার স্টেপ কি? ধরেন আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে এরকম একটা ভোল্টেজ সোর্স আছে, এদিকে একটা ধরেন কারেন্ট সোর্স আছে, ঠিক আছে? আবার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। আমার সার্কিটটা জাস্ট এরকম, এটা জাস্ট সিম্পল একটা সার্কিট রাখতেছি, ঠিক আছে? তাইলে এখানে প্রত্যেকটা কি ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এটা একটা কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ঠিক আছে? তা এখন আমাকে কি বলছে? প্রথমে যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে কি করব? আমি ইয়া করে দিব, অফ করে দিব। তার মানে এটা আমার অফ, এটাও কি অফ। তো এই দুইটা যদি অফ হয়, অফ মানে হলো ওপেন সার্কিট, ওখানে কোনো কানেকশন নাই। অফ মানে হলো ওপেন সার্কিট, তার মানে এই লুপে কিছু হচ্ছে? হবে? হবে না। যা হওয়ার ভোল্টেজ ড্রপ, এখানে যদি ধরেন রেজিস্ট্যান্স থাকে, ভোল্টেজ ড্রপ যা হওয়ার শুধুমাত্র এটার মধ্যে হবে। তাহলে এইটার প্রথমে কি বলছে? ভোল্টেজ অথবা কি করব? কারেন্টটা বের করে নিব। করে নেওয়ার পরে আবার কি করব? সিমিলার টেকনিকে এটাকে অফ করে দিব।
এইটাকে অফ করে দিব, এইটার জন্য কনসিডার করব। সো এইভাবে প্রত্যেকটা স্টেপকে কি করব, রিপিট করব। দেন লাস্টে বসে ফাইন্ড দ্য টোটাল কন্ট্রিবিউশন বাই অ্যাডিং অ্যালজেব্রিক্যালি, অর্থাৎ অ্যালজেব্রাতে যেভাবে আমরা নর্মাল যোগ করি ওইভাবে অল দ্য কন্ট্রিবিউশন ডিউ টু দ্য ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকটা সোর্সের যে কন্ট্রিবিউশন ছিল ওগুলোকে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের যেটা আউটপুট হবে সেটাই হলো সুপারপজিশনের ভোল্টেজ অথবা কারেন্ট। তাহলে স্টেপ কয়টা? 3টা। একটা হলো কি প্রথমে সবগুলারে বন্ধ করে দিয়ে একটারে চালু রেখে ওটার ভ্যালু বের করব। সিমিলারলি পরের সেকেন্ড স্টেপ কি, নতুন আরেকটারে চালু রেখে আগেরটাকে বন্ধ করে দিব, করে বের করব। তাহলে এরকম করে বের করলে প্রত্যেকটার আমি কি ইন্ডিভিজুয়ালি পাবো, লাস্টে আমি সবগুলাকে যোগ করে দিব। ক্লিয়ার? এই হলো স্টেপ। এখন আমরা ম্যাথ দেখি। আচ্ছা দেখেন একটা সিম্পল এক্সাম্পল দেখেন। এখন বলছে এই যে দেখেন এই যে একটা সার্কিট, ঠিক আছে, এখানে কি করছে, একটা ভোল্টেজ সোর্স আছে, একটা কারেন্ট সোর্স আছে, দুইটাই কি আমার ইন্ডিপেন্ডেন্ট। কারণ কি, ভোল্টেজ সোর্সটার সাথে রেজিস্ট্যান্সটা কিসে আছে, সিরিজে আছে, আর কারেন্ট সোর্সের সাথে কীভাবে আছে, প্যারালালে আছে। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন এখানে কি বলছে, ইউজ দ্য সুপারপজিশন থিওরেম টু ফাইন্ড ভি ইন দ্য সার্কিট। তাহলে ভি কোনটা বের করতে বলছে, এই 4 ওহমের এগেনস্টে যেটা ড্রপ হয়েছে সেটা আমার কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে সেটা যদি বের করতে হয় তাহলে দেখেন এখন যেহেতু এখানে কি বলছে, দুইটা সোর্স আছে, একটা দুইটা, তাহলে দুইটা সোর্স থেকে কী হবে, দুইটা ভোল্টেজ আসবে। তাহলে টোটাল ভোল্টেজ আমার কত হবে, V1 প্লাস V2। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন কি বলছে দেখেন, হোয়ার V1 অ্যান্ড V2 আর দ্য কন্ট্রিবিউশনস ডিউ টু কত, 6 ভোল্টেজ। V1 আর V2 কোনটা? আচ্ছা অনেকে বুঝে নেয়, চেহারার কারণে। দাঁড়ান দেখি, অ্যাম্পিয়ার তো পরে আসবে, দাঁড়ান আমি বলতেছি, দাঁড়ান। কে বলছে ভোল্টেজ ড্রপ করার অপশন নাই? সার্কিটটা দেখেন। আচ্ছা দেখেন এখন এখানে প্লাস মাইনাস, রাইট? হ্যাঁ ভি। এখন দেখেন এটা হলো হ্যাঁ এটা 3 অ্যাম্পিয়ার, এটা কত 8 আর এটা 8 ওহম, আর এটা কত 4 ওহম, এটা 6 ভোল্ট। আচ্ছা এখন দেখেন তাহলে আমার প্রথমে কি বলছে, V is equals to V1 প্লাস V2, V is equals to V1 প্লাস V2। তার মানে কি আমার এইটা যদি V হয়, এটা ড্রপ কোথায় হবে, এখানে ড্রপ হবে, আর কোথায় হবে, এখানে ড্রপ হবে, এই লুপের ক্ষেত্রে, রাইট? তাহলে এই দুইটাতে ড্রপ হবে। তাহলে V ইকুয়াল টু কি, V1 প্লাস V2। তাহলে ওই কথাটাই এখানে বলছে যে আমার যে 6 ভোল্ট সোর্স আছে অ্যান্ড 3 অ্যাম্পিয়ার কারেন্ট আছে রেসপেক্টিভলি, তাহলে কি হবে, আবার এদিক দিয়ে আরেকটা কী হবে, এখানে ড্রপ হবে এই জায়গায়, রাইট? আচ্ছা তো এখন আমাকে কি বলছে দেখেন, তাহলে কি বলছে, ওয়ার V1 অ্যান্ড V2 আর দ্য কন্ট্রিবিউটার্স ফ্রম দ্য 6 ভোল্ট সোর্স অ্যান্ড 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স রেসপেক্টিভলি। টু অবটেইন V1, মানে V1টা বাইর করার জন্য উই সেট দ্য কারেন্ট সোর্স টু 0। ওই যে আমাদের স্টেপ 1 যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে কী করবো, অফ করে দিব। অফ করে দেওয়া মানে কি, কারেন্ট সোর্স কি 0 হয়ে যাওয়া, 0 অ্যাজ শোন ইন দ্য ফিগার 4.7a। আমরা একটু ছবিটা দেখি, এই যে তার মানে কী করছে, ওই যে দেখছেন আমি যে এর আগে বুঝাইলাম তখন কী করছে, আমরা এখানে কী করছি, অফ করে দিছি, মানে ওপেন সার্কিট করে দিছি। তাইলে আমার তো এই সার্কিটের মধ্যে আসেই কি এটা, তাহলে এখান থেকে আমি ভোল্টেজ আর কারেন্ট ইজিলি বের করতে পারবো। তাহলে ভোল্টেজ কারেন্ট ইজিলি বের করে V1 কত আসে, আমার যে V1 কত আসে, এখানে যদি একটা কার, তাহলে কি 4i, তাহলে 4i ইজ ইকুয়ালস টু কত, 2 ভোল্ট। কীভাবে আসছে দেখি বলেন তো, 4i ইজ ইকুয়ালস টু 2 ভোল্ট কেমন হয়েছে বলেন, বের করেন, সবাই খাতায় করেন। এই সার্কিটটা আঁকেন, এই সার্কিটটা এঁকে V আর I বাইর করেন, প্রত্যেকটার ভোল্টেজ ড্রপ বাইর করেন আর কারেন্ট বাইর করেন। এখানে দুইটা সিরিজে আছে, তাহলে 8 আর 4 কত 12, তাহলে ভোল্টেজ কত আছে 6, তাহলে এরপরে কি ভোল্টেজ 6 আর রেজিস্ট্যান্স কত 12, তাহলে কারেন্ট কত হবে কি, হ্যাঁ বাইর করেন ওহমস ল দিয়ে বাইর করেন। না করলে, প্র্যাকটিস না করলে পারবেন না, অঙ্ক প্র্যাকটিস করতে হবে পরীক্ষা। আশরাফ অ্যাসাইনমেন্ট করছিলেন না, কোনো সাবমিট আর নাই, শেষ, বাদ শুধুমাত্র এই যে এই 2জন নাম্বার পাবে, এই যে আশিক পাবে আর উনি নাম্বার পাবে, আপনারা বাদ। না আজকে দিন পর্যন্ত টাইম আছে, কে বলছে, আজকে ক্লাসে ডিসকাস করবো বলছিলাম।
ডিসকাস করার জন্য তো প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। যেমন উনি পারে নাই, উনি প্রবলেম আইডেন্টিফাই করে নিয়ে আসছে যে স্যার এই দুইটা লুপ আমি বুঝিনি, ওনারা বুঝাই দিয়েছে, এখন উনি ক্লিয়ার। আরেকজন ক্লাসে আইসে অসুস্থ চলে গেছে, আজকে আবার আইসে। বসেন বসেন, ক্লাস বসেন, তাড়াতাড়ি এটা বাইর করেন, এটা বাইর করেন। 12 v ইজ ইকুয়ালস টু আই আর, তাহলে আই ইজ ইকুয়ালস টু কি ভি বাই আর। তাহলে আই আমার কত আসতেছে, ভি আমার কত 6, আর রেজিস্ট্যান্স আমার 8 যোগ 4, তাহলে 6/12, কাটাকাটি করলে কত 1/2, তাহলে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট। হ্যাঁ করেন তো, আপনারা করতে করতে আমি করে ফেলেছি, আপনারা এখনও বুঝেছেন। আচ্ছা গেল, তাহলে এখন V1 কত, এই যে V1 বাইর করতে হবে, তাহলে V1 আই জানি, আই জানলে V1 কত বের করতে পারবো না, V ইজ ইকুয়ালস টু আই আর, তাহলে কত 4 ইন্টু 0.5 অথবা 4 ইন্টু কি 1/2, কাটাকাটি গেলে 2, তাহলে V1 কত আসতেছে 2 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা গেল, V1 2 ভোল্ট আসতেছে, গেল ওই যে ওইটা এখানে দেখাই দিচ্ছে। আচ্ছা এবার তাহলে V2 কত আসবে, V2 এর ক্ষেত্রে এখন কি V1 বের করলাম, তাহলে V2 এর ক্ষেত্রে কি হবে, V2 মানে কি, যখন আমার কারেন্ট সোর্স থাকবে, ওই যে বললাম না প্রত্যেকবার আমরা কি করবো, এক একটা সোর্সকে অফ করে দিব। এখন দেখেন খেয়াল করেন, এখানে একটা ট্রিক্স আছে, যে কি এই সার্কিটটার এই সার্কিটের মধ্যে ডিফারেন্সটা কোথায়, ট্রিক্সটা কি বলে, ট্রিক্সটা বলেন দেখি, কে বলতে পারবেন, বলেন এই দুইটা সার্কিটের মধ্যে পার্থক্য। হ্যাঁ না, আচ্ছা আমি বলি কারোটাই হয় নাই। দেখেন এখানে কি ছিল, এই পাশে কি ছিল, কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স বন্ধ করার জন্য আমি কি করছি, ওপেন করে দিছি। কিন্তু এখানে কি ছিল, ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স দ্বারা বন্ধ করার জন্য আমি কি করছি, শর্ট সার্কিট করে দিছি অথবা ক্লোজ করে দিছি। এই হলো পার্থক্য। ক্লিয়ার? এটা মাথা থাকবে, লেখা রাখেন, লেখা রাখেন যে ভোল্টেজ সোর্সকে কি করতে হবে, শর্ট সার্কিট করতে হবে ক্লোজ করার জন্য, শর্ট সার্কিট করতে হবে অথবা ক্লোজ করতে হবে সুপারপজিশনে, সুপারপজিশনে। আর কারেন্ট সোর্সকে কি করতে হবে, ওপেন করে দিতে হবে, কারেন্ট সোর্সকে করে দিতে হবে ওপেন। এটা লিখে রাখেন, নাহলে ভুলে যাবেন। ঠিক আছে? তাহলে এখন দেখেন, তাহলে প্রথমে আমি এখানে ওপেন করে ভোল্টেজ পাইলাম কত 2 ভোল্ট, তাহলে এখন আমার এখানে V2, তাহলে V2টা বাইর করতে হলে কি করতে হবে, এটাকে ক্লোজ করে দিলাম, তাহলে ক্লোজ করে দিলে এই 3 অ্যাম্পিয়ার, তাহলে এখন হিসাব করলে কত আসে, I3 কত আসে, I3 বাইর করবো, I3 আমার I3 বাইর করবো, তাহলে I3 কত আসে 8 এটা কি কারেন্ট ডিভাইডার রুল মনে আছে, মিড টার্ম এটা সব ভুলে গেছেন। হ্যাঁ কারেন্ট ডিভাইডার রুল, উপরে কত 8, কেন, কারণ আমরা বাইর করবো এটার এগেইনস্টে, তাহলে এটার উল্টাটা কি হবে, উপরে আসবে, নিচে কি হবে, দুইটা যোগ হবে, গুণ হবে কত, যেটা সোর্স ছিল সেটা, তাহলে কত আসতেছে 2 অ্যাম্পিয়ার, কারেন্ট কত আসতেছে 2 অ্যাম্পিয়ার। তাহলে V2 এটা মিড টার্মে বুঝাই নেই, কারেন্ট ডিভাইডার রুল, VDR CDR বুঝাই নেই, এমনি করে সব বুঝাতে গেলে তাহলে ফাইনালের সিলেবাস পড়াবো না, মিড টার্মের সিলেবাস পড়াবো। ভিডিওটা পজ করুন তো, একটু জারি দিতে হবে, বহুত মজা হয়ে গেছে। আল্লাহ আন্দোলনে গিয়া পড়ালেখা বাসায় দিছে, এই জেনজি গেঞ্জি, আসলে গেঞ্জি জেনজি না, জেনজি হলে ভালো মতোই কাজ করতো। আচ্ছা এখন কত আসছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এরপরে V2 বাইর করতে হবে, V2 কত আসবে, V2 কি 4, I3, তাহলে I3 আমার কত 2, তাহলে V2 কত 8 ভোল্ট, এটা বুঝেন নাই, এটা বুঝছেন? আচ্ছা তাহলে এখন আমার V2 কত বেড়েছে 8 ভোল্ট, V1 কত 2 ভোল্ট, তাহলে আমার টোটাল ভোল্টেজ কত 10 ভোল্ট। শেষ। যেটা বলছিলাম যে সার্কিটে কি করব, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে অন অফ করব, করে আলাদা আলাদা ভোল্টেজ কারেন্ট বের করব, করে লাস্টে কি করব, অ্যালজেব্রিক সাম করে দিব। ঠিক আছে? আচ্ছা
সার্কিট এখন দেখেন জিনিসটা হলো আপনার উপরে। এখন ধরেন আপনি সার্কিট একবার ড্র করে যদি ইমাজিন করে অঙ্কটা করতে পারেন, এখন ইমাজিনেশন সবার আবার ভালো হয় না, ইমাজিন করে যদি এই জিনিসগুলোতে আমাকে কী করতে হবে, বুঝতে হবে, বুঝে করতে হবে। তো এখন আপনি যদি মনেই করে নেন যে আচ্ছা ঠিক আছে ওখানে কারেন্ট সোর্সটা নাই, আমি ক্যালকুলেট করতেছি, বা এখানে শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার ইমাজিনেশন করতে প্রবলেম হয়, বেটার টু রিড্র। আমি সাজেস্ট করব রিড্র করাটা, কারণ তাইলে হয় কি আপনার অ্যাটলিস্ট এখানে যদি ভুলভালও হয় এইটা দেখলেও অন্তত ওকে কিছু নাম্বার অন্তত দিতে পারবে না, বুঝবো যে না সে কনসেপ্টটা বুঝছে। কিন্তু আপনার দুম করে ডাইরেক্ট 2 ভোল্ট লিখে দিলে আমি তো আকাশ থেকে পড়ি, কী রে ভাই V1 = 2 ভোল্ট। অনেকে এরকম করছে পরীক্ষায়, ডাইরেক্ট লিখে দিচ্ছে V1 = 2 ভোল্ট। কেমন ওই বন্ধুরা জিজ্ঞেস করছে এই V1 কত রে, 2 ভোল্ট, লিখে দিচ্ছে, পরীক্ষা শেষ, বাইরে গেছে। মানে অ্যান্সার মিললে মনে করছে নাম্বার। আচ্ছা এই যে আরেকটা অঙ্ক দেখেন, এইটা একটু কঠিন। এখন এখানে কি বলছে, ফাইন্ড I0 ইন দ্য সার্কিট ফিগার কত 4.9 এটাতে বসে। তাহলে এখানে বাইর করতে হলে I0 বাইর করতে বসে। I0 কোনটা বলেন, এই যে এইটার থ্রুতে যেটা গেছে সেটা I0 বাইর করতে বসে। তাহলে I0 সমান কী হবে বলেন, I0 সমান কী হবে, I0 বার আর I ডাবল বার নট। তাহলে এই I0 বার কোনটা, ডাবল বার ইয়ে কোনটা বলেন, বলেন। I0 বার 4 অ্যাম্পিয়ার না, 4 অ্যাম্পিয়ার I0 বার কেমনে, হ্যাঁ I0 এদিক দিয়ে আসছে, এখানে 5 I0 আছে, দেখি বলেন এটা কে বলতে পারবেন, বলেন এই ইকুয়েশনটা কেমনে লিখছে দেখি বলেন। I0 বার আর I0 ডাবল বার হচ্ছে 4 অ্যাম্পিয়ার আর 20 ভোল্টের ভিতরে থাকে, আর ওটা তো আমাদের একটা সার্কিটের ভিতরে থাকতেছে যে 5 I0 যেটা আছে। এনে কি লিখছে দেখেন, আমার লাগবে কি I0, অলরেডি এখানে কি আছে I0 আছে না, এটা প্রথমটা, এটারে ধরে নিছে কি I0 বার, আর এই যে এটার কারণে যেটা আসবে সেটারে ধরে নিছে কি I0 ডাবল বার। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন কি বলছে, ওয়্যার I0 অ্যান্ড I0 আর দ্য ডিউ টু 4 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যান্ড 20 ভোল্ট। মানে সাব্বিরে এই লাইনটা পুরা ফেলাইছে, চালাকি করে এই লাইনটা পড়ছে, পড়ে এসে অ্যান্সারটা দিছে। এই লাইনটা পড়ছিলেন না, তার আগে তো আপনি একবার, আরে আবার কি। আচ্ছা দেখেন তাহলে এখানে যেটা বলছে যে 4 অ্যাম্পিয়ারের জন্য আর 20 ভোল্টের জন্য, যে 20 ভোল্টের জন্য আর 4 অ্যাম্পিয়ারের জন্য যেটা হবে সেটা একটা I0 বার আর একটা I ডাবল বার। ঠিক আছে, I0 ডাবল বার। আচ্ছা টু অবটেন I0 বার উই টার্ন অফ 20 ভোল্ট সোর্স। তার মানে কি 20 ভোল্ট সোর্সটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়া মানে কি, এটা কী করবো, ক্লোজ করে দিব ভোল্টেজ সোর্স। তাহলে কী করবো, শর্ট সার্কিট করে দিব। ঠিক আছে, তাহলে উই টার্ন অফ এত। তাহলে এইটার তাহলে ফিগারটা কি আসে দেখেন, এই যে এটা কি করছি, বন্ধ করে দিছি, বন্ধ করে দিলে এরকম হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন যদি বন্ধ করে দিই তাহলে এখানে কি করতে হবে, মেশ অ্যানালাইসিস করতে হবে এই সার্কিটটাতে। তখন আমরা কি করব, মেশ অ্যানালাইসিস করে I1 = 4 অ্যাম্পিয়ার বেরোছে। এখন দেখেন I1 = 4 অ্যাম্পিয়ার কীভাবে বেরোছে, লুপ 1 আর হলো লুপ 2। তাহলে দেখেন এখানে মেশ অ্যানালাইসিস, এই যে এই জায়গাটায় মেশ অ্যানালাইসিস করে। বলেন তো 4 অ্যাম্পিয়ার কীভাবে বেরোছে I1, এখানে কি কি আছে দেখি বলেন, কে বলতে পারবেন এই ইকুয়েশন এখানে কি কি হচ্ছে। শুধু এই পার্টটা আঁকেন তো সবাই, শুধু এই পার্ট, এই যে এই অংশটা, এই রেজিস্ট্যান্স, এটা 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 এগুলো বাদ, এগুলো বাদ, এগুলো বাদ। শুধু এই যে এই একটা রেজিস্ট্যান্স দিবেন, একটা ভোল্টেজ সোর্স দিবেন, একটা রেজিস্ট্যান্স, এটা শর্ট সার্কিট, এনে 5। এটা আঁকেন আগে খাতার মধ্যে, আঁকেন, রিড্র করেন, নাহলে বুঝবেন না, রিড্র করেন। তাহলে এখন এটারে মেশ অ্যানালাইসিস করেন, লুপ রান করেন, ইকুয়েশনটা লেখেন সবাই।
লেখা শিখতে হবে ইকুয়েশন। লেখেন, ইকুয়েশনটা লেখেন সবাই। এটার ইকুয়েশনটা লেখেন। আর I1 হলো 4 অ্যাম্পিয়ার। এই যে এই পুরো সার্কিটে কি করতেছে, 4 অ্যাম্পিয়ার কারেন্ট ঘুরতেছে না? সো ওই I1 হলো 4 অ্যাম্পিয়ার। এই যে দেখেন কি বলছে, ফর লুপ 1। যদি আমি দেখি লুপ 1 কোনটা, এইটা। লুপ 1-এ কি I1 কত, 4 অ্যাম্পিয়ার। আর লুপ 2-তে কি করছে, মেশ অ্যানালাইসিস করছে। তাহলে মেশ অ্যানালাইসিসের এই ইকুয়েশনটা দেখেন আসে কিনা এখান থেকে। লুপ 2, হ্যাঁ লুপ 2, এটাই তো বলছে। লুপ 2 থেকে এটা বের করেন, মেশ অ্যানালাইসিস। কে বুঝছেন এটা? কেউ বুঝছেন এটা? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কেউ বুঝছেন? না, ওয়াই ডেল্টা কারেন্ট জাস্ট এখান থেকে দেখেন। প্রথমে কি হয়েছে, কারেন্ট এইভাবে আসতেছে, এসে এদিকে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এদিকে ভাগ হয়ে যাচ্ছে। আর এটা তো আমার শর্ট সার্কিট। আমি এই লাইনটা দেখি, দাঁড়ান, ইকুয়েশনটা আগে লিখে নিই। এই ইকুয়েশনটা আগে লিখে স্যাটিসফাই করতে হবে। আচ্ছা দাঁড়ান, ও ছবি তো আঁকা আছে। দেখেন ইকুয়েশনটা কি বলছে, -3I1। তাহলে -3I1 কোনটা? আমরা কি বলছিলাম, মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিসে আমরা কি করছি মনে আছে, যে এদিক থেকে যখন যাবে তখন এটা থেকে থাকবে কি প্লাস, আবার এই পাশ থেকে যখন চিন্তা করবে এটা কি হয়ে যাবে, মাইনাস। তাইলে এখন যেহেতু আমার সার্কিটটার লুপ কোনটা, এটা লুপ 2, রাইট? তো লুপ 2 তো আমার কি ডান দিকে চিন্তা। তাহলে এটা যদি আমি কনসিডার তো করতে হবে, কারণ এই যে এটা তো কানেকশন এই জায়গায় আসে না? তাহলে এটা যদি চিন্তা করি তাহলে এটা কি হয়ে যাবে, -3I। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলছে, +6I2। তাহলে 6I2 কোনটা, 5 আর 1 কত, ওইটা নাকি? তাহলে 1I3 কোনটা আসছে, 6I2 -1I3 -5I0 bar is equals to 0। আচ্ছা, এখন 5I0 হলো এইটা গেল, কিন্তু এটা মাইনাস কেমনে হয়েছে বলেন? হ্যাঁ উল্টা, কেমনে সেটা হচ্ছে না? কোনটা উপরে থাকতেছে? আচ্ছা দেখেন, এখানে এইটা বাদ, I2টা কিন্তু কনসিডার করতে হবে। আপনার লুপ 2 বলছে, কিন্তু আপনার এখানে I2টা আছে না? তাহলে দেখেন এটা কোন দিক দিয়ে যাচ্ছে, এইভাবে যাইতেছে না? এটা কিভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। তো দেখেন লুপ 3 এর ইকুয়েশনটাও লিখি, তাহলে ক্লিয়ার হবে। কারণ লুপ 3 এ কি বলছে, -5I1 -1I কত, I2 দাঁড়া, I2 + 10I3
প্লাস 5i0 বার ইজ ইকুয়ালস টু 0। এখন গিয়ে বোঝার ইজি হবে। এটা হলো কি লুপ 2, এটা লুপ 3। তাহলে দেখেন মেশ অ্যানালাইসিস। তাহলে দেখেন একটা লুপে আমার কি ছিল, এটা কি ছিল মাইনাস, আরেকটা লুপে কি হয়ে গেছে প্লাস। আচ্ছা, তারপরে আমার এই যে 1i কি সব ক্ষেত্রে কি আসছে মাইনাস আসছে, প্লাস এখানে কি 5i মাইনাস আসছে। 5i কোনটা বলেন তো, এই যে এটা 5i কোনটা, এটা, ঠিক আছে। তারপরে কি 6 আমার কোনটা আসছে দেখি বলেন তো, 2 1 আর এই তিনটা যোগ করলে কত হয়েছে 6i2, তারপরে i3। এখন দেখেন এই যে যেটা কনফিউশন হয়েছে সবার, যদি 2 1 আর 2 3 যোগ করে 6 হয় তাহলে i1 1i2 থেকে আসে কোনটা, হ্যাঁ এই যে 5i1 তারপর 5i1, এটা তো লুপ 3 এর ক্ষেত্রে। এই যে এটা থেকে বাদ দিলে উপরে লুপে দেখেন আসলে লেখা আছে 1i2 লেখা আছে, কই 1i2 লেখা আছে, এই দেখেন 1i2 3i1, এটা তো লুপ 2 এর জন্য, ওটা লুপ 3 এর জন্য। লুপ 2 এর ক্ষেত্রে তাহলে 6i2 কোথা থেকে আসে, আমি দেখাইতেছি দাঁড়া। লুপ 2 তো উপরে না, এই যে এটা লুপ 1, হ্যাঁ এটা লুপ 2, এটা লুপ 3, হ্যাঁ ক্লিয়ার। এখন 6i লুপ 2 এর ক্ষেত্রে 6i2 টা কোথা থেকে আসে এটা বুঝতেছি। এখানে দেখেন এই যে 6i2, আচ্ছা হ্যাঁ দেখাইতেছি, এই যে 3i1 তো এখান থেকে আসছে। আচ্ছা 6i2, এই 6i2 কোথা থেকে আসছে দিয়ে বলেন, লুপ 3 দেখেন, লুপ 3 1i2, এখানে 1i2 ধরছে 10i। আচ্ছা দেখেন এই যে 10টা বুঝে গেছে, 5 আর 4 কত 9 আর 1 কত 10, এটা বুঝে গেছে। সামনে আবার 5i1 মাইনাস 1, এই যে 5i1, হ্যাঁ প্রত্যেকটা আলাদা করে নিস, প্রত্যেকটা আলাদা করে কেন নিছি দেখেন, এখানে যে একটা কারেন্ট আসতেছে সেটা কি এদিকে যাবে না, হ্যাঁ, আবার এই ভোল্টেজ সোর্সের কারণে আরেকটা কারেন্ট এদিকে আসবে তো, রাইট। তো এখানে তাহলে কয়টা কারেন্ট যাচ্ছে, এই জায়গাটাতে কয়টা কারেন্ট, দুইটা। তো একটার জন্য কি হইতেছে -1i2, আরেকটার জন্য কি হইতেছে কম্বাইন্ড। এখন এই যে মাইনাসটা এটা কোনটার জন্য হয়েছে, এই দিক থেকে যে কারেন্ট আসছে সেটা, কিন্তু এই ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম যে একটাকে ক্লোজ করে দিলে পুরো সার্কিটের কারেন্টটা ক্যালকুলেট করবো, ক্লিয়ার। তখন এখানে কি হয়েছে 5 আর 4 9 আর 1 কত 10, ওই 10i3 হয়েছে, ক্লিয়ার। এইটা তো আগে করবেন তাহলে কোথা থেকে 6i2 দেবো। আচ্ছা দাঁড়ান, বুঝে নেই এখন অনেকে বুঝে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দেখেন, আমি বলি স্টেপ বাই স্টেপ। প্রথমে কি করছে, এটারে কি করে দিছে ক্লোজ করে দিছে, ক্লোজ করে দিলেন, ক্লোজ করে দেওয়ার পরে এখানে থাকতেছে একটা লুপ, এখানে একটা লুপ, এখানে একটা লুপ। এখন দেখেন এই লুপের একটা কারেন্ট আছে না, এখানে একটা কারেন্ট আছে, তো এই কারেন্টটা কি করতেছে এখানে যাইতেছে, এখানে যাইতেছে, রাইট। তো এখানে যখন যাবে তো মেশ অ্যানালাইসিসের সময় কী হবে, এদিক দিয়ে যখন যাবে তখন প্লাস, কিন্তু এই সার্কিটের ক্ষেত্রে যখন হিসাব করবে তখন এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আচ্ছা গেল। তো এখন আমি যখন এই লুপের কথা চিন্তা করব, এই লুপে তাহলে এই লুপে আছে কি কি, একটা ভোল্টেজ সোর্স আছে আর 3টা রেজিস্ট্যান্স আছে, রাইট। তাহলে এখানে যদি আমি ওহমস ল ইউজ করি তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স কত, 1 আর 3 কত 4, 4 আর 2 কত 6, বুঝা গেছে। এখানে কত হলো 6, ওই 6 পাইছেন, পাওয়া গেছে ওই 6। আচ্ছা এরপর এখন কোয়েশ্চেন আসতেছে এখানে আবার -1i3 কেন আসছে, কারণ এই যে i3 কেন আসছে, কারণ এই রেজিস্ট্যান্স সাথে এই লুপের সাথেও জড়িত, এই রেজিস্ট্যান্সটা কি এই লুপের সাথেও জড়িত। তাহলে এই জন্য এখানে আরেকটা কি হবে, এক্সট্রা একটা কারেন্ট তো থাকবে, ওই কারেন্টটা হলো -1i3, আর এটা তো কমন দুইটা লুপের ক্ষেত্রে, সো এটা এই ক্লিয়ার, এই ইকুয়েশনটা ক্লিয়ার। আচ্ছা এবার যদি ওই ইকুয়েশনটা ক্লিয়ার হয় তাহলে এটা দেখেন, এবারে এখানে কি বলছে দেখেন এটা, তাহলে এটার ক্ষেত্রে কি হয়েছে 5i1, মানে যে এটার এখান দিয়ে একটা কি হবে কারেন্ট যাবে, সিমিলারলি যেরকম 3-এর দিয়ে গেছে, 3-এর ওখান দিয়ে যে কারেন্ট গেছে এখানে কি কারেন্ট যাবে। তারপরে কি করছে এই 1-এর জন্য একটা সেপারেট কারেন্ট, আর যেহেতু এখানে ভোল্টেজ সোর্সটা আছে আর এখানে এগুলো কি আছে সিরিজে আছে, তাহলে এটা কত 5 আর 1 6, 6 আর 4 কত 10 আসছে 10i3 + 5। এখন দেখেন একটাতে কি হয়েছে প্লাস হয়েছে, তাহলে একটাতে প্লাস হলে পরেরটাতে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, যেহেতু মেশ অ্যানালাইসিস আমরা এই পাশ থেকে দেখতেছি আর ওই পাশ থেকে দেখতেছি, ঠিক আছে।
সো ওই জন্য ভোল্টেজ সোর্সটা আমার একটাতে প্লাস আর একটাতে মাইনাস হয়ে গেছে, আর এটা তো প্লাসই হবে, আর I2টা মাইনাস হয়েছে, এখানে I2টা প্লাস হয়েছে, এখানে মাইনাস হয়ে গেছে, তার মানে কি সেম মেশ অ্যানালাইসিসের ঠিক আছে। এই দেখেন মেশ অ্যানালাইসিসের কারণে এটা প্লাস হয়েছে, এটা মাইনাস হয়ে গেছে, আর এই দুইটাই মাইনাস, কারণ এই দুইটার পজিশনই ছিল আমার অপোজিট সাইডে। ক্লিয়ার? বুঝা গেছে এবারে? আমি আবার রিপিট করতেছি স্টেপ বাই স্টেপ। দেখেন এটা পরীক্ষা, হ্যাঁ পজ দেন, ভিডিও পজ, হ্যাঁ পরীক্ষা এসে যা। আচ্ছা প্রথম থেকে দেখেন, হ্যাঁ এই যে ফ্রম লুপ 1 I1 ইজ কত 4 অ্যাম্পিয়ার। কেমনে? এই যে এই 4 অ্যাম্পিয়ার এই পুরো সার্কিটটার মধ্যে চলতেছে, এখানে হলো I1। ক্লিয়ার? লুপ 1-এর জন্য এখানে কত 4 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল, এই কারেন্টটাই 3-এর মধ্যে দিয়ে যাবে, 5-এর মধ্যে দিয়ে যাবে, গেল শেষ, বেসিক কথা। হ্যাঁ কোন 2-এর মধ্যে? ওটা পরে, ওটা তো হলো এখানে আবার হবে, ওটা তো লুপ 1-এর ক্ষেত্রে গেছিল। লুপ তো এটা আমার তো ক্লোজ লুপ তো এটা গেল। লুপ 2 কোনটা? এইটা। এখন লুপ 2 এর ক্ষেত্রে ইকুয়েশন আমি চিন্তা করি, লুপ 2 এর ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে আমার এটা কি ছিল মেশ অ্যানালাইসিস। বেসিক কথা, মেশ অ্যানালাইসিসে আমার এই লুপে এটা ছিল প্লাস, তাহলে এই লুপে এটা কি হয়ে যাবে মাইনাস 3I1 প্লাস 6I2। এই 6I2 কই থেকে আসছে? আমার এই রেজিস্ট্যান্স 1টা 2টা 3টা যোগ হয়েছে, 3 1 4 আর 2 কত 6 যোগ হয়ে এই লুপের কারেন্টটাকে আমি নাম দিছি কত I2। তাহলে আমার এই লুপে কত হলো 6I2। ক্লিয়ার? তারপরে আমার আর কি আসতেছে -1I3 আসতেছে। I3 কই থেকে আসছে? 3 নম্বর লুপের একটা কারেন্ট কি আমার এই রেজিস্ট্যান্সে আসবে। তো সেই জন্য এটা কি হয়েছে, যেহেতু আমি এখানে যোগ করে সবগুলো প্লাস কনসিডার করছি, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। I3-র ক্ষেত্রে এটা কী হবে মাইনাস I1I3। আর সিমিলারলি আমার এইটা এই পাশে যদি প্লাস হয় এই পাশে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কি হয়েছে মাইনাস। বা যদি আমি এটাকে যদি কারেন্টের ডিরেকশন যদি দেই, তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? কারেন্টের ডিরেকশনটা এইভাবে হবে। এইভাবে যদি হয় তাহলে এখানে কি ছিল, ভোল্টেজ সোর্সটা এরকম ছিল না, প্লাস মাইনাস, তার মানে ঢুকার সময় কি পাইছে সে মাইনাস পাইছে I0। আচ্ছা তারপরে সিমিলারলি যদি ওইভাবে চিন্তা করি তাহলে এদিক দিয়ে ঘুরতে ঘুরতে এভাবে আসলে ওই যে 6I2 ওইটা হবে প্লাস, আর এই যে 1-এর যেটা এটা যেহেতু এখানে প্লাস ছিল, I2-র ক্ষেত্রে প্লাস থাকলে I3-র ক্ষেত্রে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এখানে যে 1 ওহমের যে রেজিস্ট্যান্সটা ছিল। ক্লিয়ার? আচ্ছা এটা গেল লুপ 2। তারপরে লুপ 3, হ্যাঁ এই যে লুপ 3, তাহলে লুপ 3 এর ক্ষেত্রে সেম। তাহলে আমার যেহেতু কি হইতেছে এই পাশে প্লাস ছিল, এই পাশে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, -5I1। এরপরে কী হয়ে যাবে, এখানে আরেকটা কারেন্ট কী হয়ে যাবে I2, 1I2, মানে এখানে প্লাস ছিল, I2 কি ছিল প্লাস ছিল, এখানে হয়ে যাবে কি মাইনাস, আর প্লাস 10I। 10 কীভাবে হয়েছে 5 আর 1 6, 6 আর 4 10, 10I3 প্লাস 5I0 = 0। ঠিক আছে, 3টা লুপ। আচ্ছা এখন আসেন এইটা, তাহলে এখানে কি বলছে দেখেন I1 - I0 1, যেন 4 - I0। এটা কিভাবে আসছে কে বলতে পারবেন? দেখি বলেন তো। এই যে I3 = এই যে এই নোডে, এই যে জিরো নোডে কি হইতেছে দেখেন, এদিকে একটা কারেন্ট ফ্লো করতেছে, রাইট? তার মানে এই I1 কি বাইরে যেতেছে, I0 কি হইতেছে ঢুকতেছে, I3 কি হইতেছে ঢুকতেছে। তাহলে কি হবে, এই দুইটা যোগ আর এটা সমান, সাম অফ কারেন্ট এন্টারিং = সাম অফ কারেন্ট লিভিং। তাহলে I3 + I0 বার = কত I1। তাহলে ওইটারে সুন্দর করে সাজায় যদি লিখি তাহলে আমার ওখানে আসতেছে কি I3 = কি I1 + I0 বার। এটা আসছে না আমার মাইনাস কেন, I3 = I1 মাইনাস কেন দাঁড়ান। আচ্ছা আমার নোটটা কি এখানে একটা নোট, তাহলে এটা তো একটা হ্যাঁ ও আচ্ছা I1 = আচ্ছা আমি ভুলে গেছি, এটা I1 হবে, সরি এটা I1 হবে, এটা I3 হবে। হ্যাঁ ঠিক আছে, যে I1 এটা I3, তাহলে আলটিমেটলি I3 = কত আসতেছে I1 -
I1 নট বার, ঠিক আছে। তাহলে ওইটা করলে আলটিমেটলি আরেকটা ইকুয়েশন আছে। এখন যেহেতু আরেকটা ইকুয়েশন আছে মানে কি I3 এর মান বেরোয় গেছে না, তাহলে এবার আমি ইকুয়েশনে বসাই দিলে কি আমার ইকুয়েশনটা সলভ হয়ে যাবে না? এই যে ইকুয়েশন সলভ হওয়ার পরে যে কারেন্টের ভ্যালু বেড়ে যাবে। দেন এবারে এখন খাতায় করেন সবাই এই অঙ্কটা কর। হ্যাঁ শুরু থেকে করেন, হ্যাঁ শুরু থেকে করেন, ধরেন না দেখে করার চেষ্টা করেন। তো ইকুয়েশনগুলো এই ফিগারটাই থাক শেষ। আর একটু দাঁড়ান, আর একটু ডাইকা দিই, ইকুয়েশন ডাইকা দিই। হ্যাঁ হ্যাঁ মানগুলা বের করবেন, ইকুয়েশনগুলো নিজের মতো করে বুঝে বুঝে লেখেন। এতক্ষণ তো বুঝাইছি, বুঝে বুঝে ইকুয়েশনগুলো লেখেন। লুপ 1 লুপ 2 ইকুয়েশনগুলো লেখেন, ইকুয়েশনগুলো লিখে ইয়ে করেন, ক্যালকুলেট করেন। দেন আজকে যদি এটা ক্লাসে করেন তাহলে অনেক লাভ হবে। সে কি নর্টন পড়াতে পারবো মনে হয় না। আচ্ছা দেখেন এই যে এই দুইটা ইকুয়েশন কার কার আসছে, এই যে এই দুইটা I0 এর মান বাইর করার জন্য, মানে এই যে এখান থেকে I3 এর মান এখানে বসাইছেন, অর্থাৎ লুপ 3 তে I3 এর মান আর হলো লুপ 2 তে I3 এর মান বসানোর পরে এই দুইটা ইকুয়েশন কার কার আসছে বলেন? বুঝেন নাই? দেখেন এখানে কি I2 আছে, এখানে I2 আছে, রাইট? তাহলে এই দুইটা I2 মাইনাস এই যে I0 বার কেমনে আসছে? কারণ কি এখানে I3 কত ছিল 4 মাইনাস I0। তাহলে এখানে কি করছি আমি, এই যে আমার এই ইকুয়েশনটা, এই যে এটা এখানে কি বসাইছি I3 এর মান বসাইছি 1, আর I1 এর মানটা আমি জানি, I1 এর মান বসাইছি। তাহলে থাকে কত শুধু, তাহলে আমার কি এখানে কি ছিল মাইনাস 3I1 রাইট প্লাস 6I2 মাইনাস 1I3 রাইট। I3 এরপরে কি আসতেছে মাইনাস 5I0 বার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন মান বসাই, I1 ইকুয়াল টু কত আসছে আমার 4 আসছে, আর I3 ইকুয়াল টু কি আসছে 4 মাইনাস I0 বার। তাহলে এই মানটা বসাইলে এখানে কত আছে 3 4 কত মাইনাস 12 রাইট প্লাস 6I2, এই I3 এর মান আমি বসাইলাম, I3 এর মান কত 4 মাইনাস I0 বার, আর এখানে কত মাইনাস 5I0 বার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমি করি মাইনাস 12 প্লাস 6I2, এখানে আসতেছে 4, এখানে আসতেছে প্লাস I0 বার, ঠিক আছে। তাহলে এখন আমার কত আসতেছে এখানে I0 দুইটা গেলে কত থাকে একটা প্লাস না, তাহলে এটা দুইটা কত আসতেছে 6I2 মাইনাস কত 4I0 বার ইজ ইকুয়াল টু কত 16, এটা আসছে। হ্যাঁ আচ্ছা এখন এটা যে 16 আসছে এটার আবার ছোট করছে, ওরা কি করছে ভাগ করছে, কি দিয়ে ভাগ করছে 2 দিয়ে ভাগ করছে, 2 দিয়ে ভাগ করলে 3I2 মাইনাস 2I0, এখানে কত 8, ক্লিয়ার? এই যে এটা আসছে। আচ্ছা এবার হলো দ্বিতীয়টাতে যদি আমি মান বসাই, দ্বিতীয়টাতে মাইনাস 5I1 এরপরে কত মাইনাস 1I2 প্লাস কত 10I3 রাইট 10I3, এখানে কত প্লাস 5I0 বার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন এখানে যদি আমি মান বসাই, দাঁড়ান এখানে যদি বসাই তাহলে এখানে কত 20 মাইনাস I2 এর মান তো পাবো আমরা রাইট। তাহলে এখানে শুধু I2 প্লাস 10I1 না 4 মাইনাস I0 বার, এখানে প্লাস 5I0 বার ইজ ইকুয়াল টু 0। তাহলে করলে কত আসে মাইনাস 20I2 প্লাস কত 40 মাইনাস
আই নট বার প্লাস 5 আই নট বার। তাহলে এখন আসতেছে কত এখানে, এটা 20 এটা 20 থাকে, তাহলে এখানে -20 আর এখানে আসতেছে -i2 আর এদিকে থাকে কত -5 আই নট বার। তাহলে পুরাটারে কি মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা কি হয়ে যাবে i2 প্লাস 5 আই নট বার ইজ ইকুয়ালস টু 20। আসছে না? হ্যাঁ, মিলছে? তাহলে এইটা থেকে আর হলো এটা থেকে সলভ করে কি i2 আর আই নট বারের মান বের করা যাবে না? হ্যাঁ, i2 এর মান বের করা যাবে, আই নট এর মান বের করা যাবে, যাবে না? দুটি ইকুয়েশন করেন, করছেন? এই যে আই নট বার, তাহলে এখন আই নট বার কত আসে? দুইটা যদি আমি উপরে নিচে বসায় যোগ বিয়োগ করি তাহলেও তো আসে মনে হয়। আচ্ছা, এখানে i2 সমান সমান বাইর করি। i2 সমান সমান কি আসতেছে? 20 মাইনাস 5 আই নট এটা আসতেছে। তাহলে এটা যদি আমি ওখানে বসাই তাহলে 3 ইন্টু 20 মাইনাস 5 আই নট বার মাইনাস 2 আই নট বার ইজ ইকুয়ালস টু 8। তাহলে এখানে আসতেছে কত? 60 মাইনাস 15 আই নট বার মাইনাস 2 আই নট বার ইজ ইকুয়ালস টু 8। তাহলে এখানে কত আসতেছে? 60 মাইনাস 17 8। তাহলে 17 আই নট বার ইজ ইকুয়ালস টু 52। তাহলে আই নট বার ইজ ইকুয়ালস টু 52 ডিভাইডেড বাই 17। দেখেন আসছে কিনা, আসছে? হ্যাঁ, আই নটের মান বেরোছে। যে আই নটের মান কত আসতেছে? আই নটের মান আসতেছে 52 ডিভাইডেড বাই 17, যেটা আসবে। এই যে আমরা লুপ 3 তে যখন সমীকরণটা বসাই i2 প্লাস 5i ইজ ইকুয়াল টু 3 দিলে মাইনাসটা হয়ে গেল। হ্যাঁ, মাইনাসটা হয়ে গেল। কই এটা? এই পুরাটারে -1 দিয়ে গুণ দিলে কি হয়? আমারে বলতেছি আমি 3 i নটটারে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন বাকি আছে, কিন্তু আমাদের প্রথম ইকুয়েশনে কি ছিল খেয়াল আছে? আই সমান সমান কি ছিল? এটা ছিল না? আমাদের বাইরে আছে কোনটা? এইটা। এইটা এখনো বাকি আছে না? এটা বাকি আছে? হ্যাঁ, এই জন্য তো 10 মার্ক দিলাম, এই একটা অঙ্কে 10। এই যে আই নট সমান সমান কি? আই নট সমান সমান এটা ছিল না প্রথমে? তা আমরা এতক্ষণ ধরে বের করলাম কোনটা? এইটা বের করছি, এই যে এটা বের করছি। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলেন? এখন হলো আই ডাবল বার নটটা বাইর করতে হবে। আই ডাবল বার নটটা কিছুই না, এই যে কারেন্ট সোর্সটাকে ইয়া করে দিতে হবে, আর কিছুই না। আই ডাবল বার নটটা কিছুই না, সেটা হলো কারেন্ট সোর্সটা, মানে ওপেন সার্কিট করে দিবেন। ওপেন সার্কিট করে দিয়ে এই যে এটা আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে বন্ধ ইয়া করতে হবে না, ক্লোজ করতে হবে, অন অফ করতে হবে না? হ্যাঁ, তা এমনি এমনি কি এটা পরীক্ষা দিব? 10 মার্ক, এই এক অঙ্কে 10 মার্ক। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, সমস্যা নেই।